বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এসএসসি 2026 এবং টেস্ট এক্সামের জন্য ইংরেজি প্রথম পত্র 100% কমন সাজেশন ও উত্তর। তো ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। কথা না বলে চলে যাচ্ছি মূল আলোচনায়। ওকে, প্রথমত আমরা কিন্তু আজকে একদম 100 মার্কসেরই সাজেশন দেব। ইংরেজি প্রথমত যে 100 মার্কস সেটার সাজেশনে কিন্তু আজকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এখানে আমরা প্রথমত যে বিষয়টা সাজেশন দেব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, 2, 3-এর জন্য সিন কম্প্রেনশন বা সিন প্যাসেজ, হ্যাঁ, মাইকেল ফিলিপস, উসাইন বোল্ট। তারপরে অ্যারাইজ এ ওয়াকেন অ্যান্ড স্টপ হোয়েন। এরপরে দেখো মেহেরজান, এই প্যাসেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ তোমাদের টেস্ট পরীক্ষার জন্য প্লাস বোর্ড পরীক্ষার জন্য। মেহেরজান লিভস ইন এ স্লাম। মেহেরজান একটা বস্তিতে বাস করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, ঠিক আছে? পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। এরপরে হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ, মেহেরজান। এরপরে জহির রায়হানের কথা বলবো আমি। জহির রায়হান এরপরে প্রীতিলতা এই প্যাসেজটা খুবই গুরুত্ব বহন করে। এরপরে মালদ্বীপস ইজ ফেমাস। হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট, ঠিক আছে? এই প্যাসেজগুলা আসলে তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্ব বহন করে এই প্যাসেজগুলো এই জন্য খুবই ভালো করে তোমার দেখে দিতে হবে পরীক্ষার জন্য, টেস্ট পরীক্ষার জন্য প্লাস এসএসসি পরীক্ষার জন্য। এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 4 and 5-এর জন্য। আনসিন প্যাসেজ, হ্যাঁ, আনসিন প্যাসেজ যে কোনো জায়গা থেকে আসতে পারে। আনসিন প্যাসেজ তোমার কমন পড়ুক বা না পড়ুক সেটা কোনো ব্যাপার না, কারণ আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার আর সামারি অ্যান্সার করতে হয়, যেটা আসলে প্যাসেজ থেকে অ্যান্সারটা করা যায়। এটা কমন পড়ুক বা না পড়ুক সেটা বিষয় না। তো তারপরে এখানে আমরা কিছু প্যাসেজ রেখেছি। এখানে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আব্রাহাম লিঙ্কন রয়েছে। এরপরে রয়েছে চার্লস ব্যাবেজ, জন মিল্টন। এরপর দেখো এখানে আছে আলেকজান্ডার ফ্লেমিং, আবু সাইদ, জীবনানন্দ দাশ। এরপর আমরা পরবর্তী আরও দেখব যে নীল আর্মস্ট্রং রয়েছে। তারপর রয়েছে হুমায়ুন আহমেদ, আলবার্ট আইনস্টাইন, কাজী নজরুল ইসলাম, সুফিয়া কামাল বা রোকেয়া, শেরে বাংলা একে ফজলুল হকের প্যাসেজটা। তো এটা যেহেতু আনসিন প্যাসেজ, এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, বাট এই যে প্যাসেজগুলোর কথা বললাম এইগুলো তোমরা ইচ্ছা করে দেখে যেতে পারো।
কোশ্চেন নাম্বার 6 ইজ ম্যাচিং। ম্যাচিং ডেমোক্রেসি মিনস, এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচিং মনে হয়। তারপরে এসে পাংচুয়ালিটি, এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়। তারপরে প্যাট্রিয়টিজম খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো ইমেল ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন, খুবই ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে। এরপরে এডুকেশন, এটাও ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমরা চলে যাব মূলত রিয়ারেঞ্জে। আমরা এখন জাস্ট রিয়ারেঞ্জে চলে আসতেছি। রিয়ারেঞ্জ আসার আগে আমরা আরও 3টা ম্যাচিংয়ের কথা বলবো, যে 3টা ম্যাচিংও গুরুত্বপূর্ণ বহন করে। ডোনেশন অফ ব্লাড, তারপর ড্রাগ অ্যাডিকশন, করাপশন ইজ নট অনলি, এইগুলো হচ্ছে ম্যাচিংয়ের জন্য। এরপরে আমরা রিয়ারেঞ্জ যে আছে সেই রিয়ারেঞ্জগুলো দেখব। আমরা রিয়ারেঞ্জগুলো দেখে নিই। রিয়ারেঞ্জের মধ্যে আমি আগে যেইগুলা তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবা সেইগুলোর কথা আমি আগে বলতে চাই, ঠিক আছে? সেইগুলো আমি আগে বলতে চাই। যেমন এখানে রয়েছে পেনিসিলিন, হ্যাঁ, বা ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্ড পেনিসিলিন, এই রিয়ারেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ বহন করে। এরপরে শামীম প্যাসেজটা তাইমুর, এটা ঢাকা বোর্ড 2025-এ আসছে, ঢাকা বোর্ড 25-এ আসছে, তাই ঢাকা বোর্ডে যারা আছে তারা এটা বাদ দিবা, ঠিক আছে? ঢাকা বোর্ডে যারা আছে তারা এটা বাদ দিবা। এরপরে অ্যান্ড্রোক্লেস অ্যান্ড দ্য লায়ন, খুবই গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে। তারপরে শেরে বাংলা একে ফজলুল হক, যদিও জীবনী ভিত্তিক যে রিয়ারেঞ্জগুলো আছে তোমাদের, সেগুলো আসলে তোমাদের পরীক্ষায় সচরাচর আসে না। তারপরও এখানে শেরে বাংলা একে ফজলুল হক এটা গুরুত্ব বহন করে। এরপরে সক্রেটিস, এইগুলা গুরুত্ব দেওয়ার পরে যদি সময় থাকে আমাদের সাজেশনে আর যা যা আছে সেগুলো তুমি দেখবা, ঠিক আছে? বাট এইগুলা গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এবার আসি আমরা মূলত পোয়েম অ্যান্সারিংসের মধ্যে রয়েছে বুকস, তারপর রয়েছে টু মাদার্স রিমেম্বার্ড, এটা খুবই ইম্পর্টেন্ট। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, ইম্পর্টেন্ট। স্টপিং বাই উড অন এ স্নোই ইভিনিং, সলিটিউড, এইগুলা পোয়েমের জন্য, কবিতা অ্যান্সারিং করার জন্য এগুলো তোমরা পড়বা। এবার আসি আমরা অন্যান্য বিষয়ের যে সাজেশন আছে সেটাতে, যেমন অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ। স্টোরিগুলোর মধ্যে যে স্টোরিগুলো বেশি ইম্পর্টেন্ট, দি পার্পেল জার 1, 2, 3, খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ স্টোরি। এরপরে দি লিটল সান নাও, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। এরপরে দি পাউন্ড অফ ফ্ল্যাশ, খুবই ইম্পর্টেন্ট। 3 ক্যাসকেট, এইগুলা বেশি গুরুত্ব দেওয়ার পরে যদি সময় পাও তাহলে অন্যান্যগুলো দেখবা, ঠিক আছে? এরপরে আমরা যাব মূলত কোশ্চেন নাম্বার, মানে রাইটিং পার্টে কোশ্চেন নাম্বার 10-এ আর কি। কোশ্চেন নাম্বার 10, কমপ্লিটিং স্টোরি এ থ্রাস্টি ক্রু, খুব ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে। দি লায়ার কাউবয়, ইম্পর্টেন্ট। তারপরে রবার্ট ব্রুশের গল্পটাই ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে। বাইজিস লাভস ফর হিজ মাদার, খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসি ডায়লগ রাইটিংয়ে চলে আসবো। ফাইনালি আমরা ডায়লগ রাইটিংয়ে
ডায়ালগ রাইটিংয়ের জন্য রয়েছে দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। ইম্পর্টেন্স দিয়ে যে বিষয়গুলো আছে এইগুলো আগে তুমি গুরুত্ব দাও, ইম্পর্টেন্স দিয়ে যেগুলো আছে, ঠিক আছে। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এরপরে এখানে দেখো ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। তারপরে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, the advantages and disadvantages of village life and city life, importance of learning English, how to eradicate illiteracy from Bangladesh। তো এই ডায়লগগুলো খুবই ইম্পর্টেন্ট। তো